আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কমলি শাকের একটি রেসিপি। এভাবে কমলি শাক ভাজি করলে শুধু শাক দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। শাকটি ভাজি করার জন্য শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি 1 মুঠ পরিমাণে মসুরের ডাল। ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি রসুন, পেঁয়াজ, 5 থেকে 6টা কাঁচামরিচ, ছোটো ছোটো 5টা আলু আর একটা টমেটো। আমি প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেব। আর এর জন্য একটু পানি সহ কড়াইয়ে ডালটাকে দিয়ে দিলাম। ডালটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ। পানির পরিমাণটা কমিয়েই দিতে হবে, কেননা যাতে দেখা যায় ডালটা সিদ্ধ হয়ে যাবার পর ডালে আর পানি অবশিষ্ট না থাকে। এরকমভাবে পানি দিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এর মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটা 5 থেকে 7 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আর ডাল থেকে পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি শাকটাকে ভাজি করে নেব। এর জন্য অন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে সেখানে পেঁয়াজ আর রসুন কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে কাঁচামরিচের ফালিগুলোকেও দিয়ে এগুলোকে প্রথমে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজ রসুনটা ভাজা হতে থাক। আর এদিকে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রেগুলার আমার ভিডিওগুলো দেখেন অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটু নরম করে এগুলোকে ভেজে নিয়ে এখানে আমি আলুটাও দিয়ে দেবো, একই সঙ্গে টমেটোটাও দিয়ে এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভেজে নেব, যাতে করে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর টমেটোটাও একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, যাতে টমেটোর আর কোনো আকার না থাকে। আর আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি লবণটাও দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুটা সহজে সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও এগুলোকে নেড়ে চেড়ে দেব। এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, এই আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে আলুটাকে আরও ভালোভাবে সিদ্ধ করে নেব। এভাবে যদি কমলি শাক ভাজি করে খান তাহলে এটার টেস্টটা হবে সত্যি অসাধারণ। শুধু কমলি শাক দিয়ে দেখা যাবে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এভাবে কমলি শাক ভাজি করে নিলে সবাই শুধু এই শাক দিয়েই তৃপ্তি করে খাবে। যে কখনো কমলি শাক খেতে চায় না সেও খুব মজা করে খাবে। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে শাকগুলোকেও দিয়ে দেব। শাকগুলোকে দিয়ে এর সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর শাকগুলো অনেকটাই কমে গিয়েছে। এবার আরও একটু নেড়ে চেড়ে এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটাকেও দিয়ে দেবো। এই শাকভাজিতে আর বেশি কিছু উপকরণ ব্যবহার করার প্রয়োজন নেই, তবে আমি এখানে মরিচটাকে কেটে ব্যবহার করেছি। যারা ঝালের পরিমাণটা কম খেতে পছন্দ করেন তারা মরিচটা আস্তে আস্তে ব্যবহার করতে পারেন। ডালটা দিয়ে শাকটাকে মাত্র 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। এটাকে খুব বেশি ভাজা ভাজা করে ফেললে দেখা যাবে ডালটা নামিয়ে রাখার পরও আরও বেশি শুকিয়ে যাবে, এতে শাকের টেস্টটা ভালো আসবে না। একটু ভিজে ভিজে রেখেই নামিয়ে নিতে হবে। আমার এই মসুরের ডাল দিয়ে এভাবে কমলি শাক রান্নার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি প্রত্যেকটি রেসিপির মতো আমার আজকের এই রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার শাকভাজিটি কমপ্লিট। এবার আমি এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।